যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আঘাতের পরপরই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়। কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে। বিভিন্ন শহরে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি দৃশ্য উত্তর ইসরায়েলের আকাশ আগুনের গোলা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে দাবি করা হয়েছে। যদিও এসব দৃশ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় দেশটির বিমান বাহিনী কাজ করছে বলেও জানানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পরপরই ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তাদের জবাব হবে বিধ্বংসী। সেই ঘোষণায় কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্লেষকদের মতে, সম্প্রতি এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা আরও বাড়ছে। এদিকে উত্তর ইসরায়েলে ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা। বিশ্ব সম্প্রদায় ক্রমবর্ধমান এই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।